আসসালামু আলাইকুম গাইস, আমাদের পুরোপুরি বিট কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের দেখাইছি এর আগে আমরা পুরো জমিনে এই জৈব সার কীভাবে ছিটিয়ে দিছি। এখন আবার বিট করার পরে এইভাবে দুই কোদাল দগ করার পরে এখানে আবার ফিরে জৈব সার দিতেছি। তো দু একদিনের মধ্যে ইনশাল্লাহ গাছ রোপণের কাজ শুরু হইব। এখন এই জৈব সার দিয়ে এটা কমপ্লিট করতেছি পুরো জমিনে। তো জৈব সারের দেওয়ার কার্যক্রম চলতেছে। আর এই মাঝখানে যে বেডটা রয়েছে এই বেডটার মধ্যে লেবু গাছ লাগবে। লেবু চারা আস্তে আস্তে মোটামুটি ইনশাল্লাহ 20-25 দিন লাগবে, যার কারণে লেবু বেডটা কোনো কিছু করা হয়নি। লেবুটা যখন লেবু চারা আসবে তখন আমরা জৈব সারতে কাজটা শুরু করব। আপাতত আমাদের যে পেঁপের বেডটা আছে এই পেঁপের বেডে পুরো জমিতে এইভাবে দরা করে ওটার মধ্যে জৈব সার দিতেছি। ইনশাল্লাহ জৈব সারের উপরে কোনো কিছু হয় না। জৈব সারটা হতে হবে এরকম ঝরঝরা, মানে এটা 1 বছর যাবৎ এই জৈব সারটারে আমরা রিপেয়ারিং করে রাখছিলাম, তারপরে এটা এখন প্রয়োগ করতেছি। জৈব সার এরকম ঝরঝরা হতে হবে, মানে পুরান জৈব সার হতে হবে। কারণ গোবরটা যদি পুরানো না হয় তাহলে এই জায়গা থেকে গ্যাস তৈরি হতে পারে এবং গাছের জন্য ক্ষতি হবে। এর জন্য অবশ্যই জৈব সার যখন ইউজ করবেন দেখবেন জৈব সারটা শুকনো এবং পুরানো হতে হবে, তাহলে ওই জায়গার গ্যাস হবে না। আর ইনশাআল্লাহ আপনারা আমার সাথে থাকবেন। আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ আমাদের গাছ রোপণের কার্যক্রম শুরু হবে। তো পুরো জমিতে আমরা দরা করে ফেলে গেছি। এখন ওই সাইডে আমরা কী করতেছি, ওই সাইডে বিয়ন দিছি পুরাটন ইউজ করার জন্য। প্রত্যেকটা দরায় 1 কাপ পরিমাণে পুরাটন, যাতে কোনো জীবাণু কিংবা পোকামাকড় থাকলে মারা যায়, গাছের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। এবং এইভাবে সবাই জৈব সার ইউজ করতেছে। তো জৈব সারের উপরে কোনো কিছু হয় না। জৈব সারটা হলো এমন একটা জিনিস, গাছের প্রাকৃতিক যে প্রোটিনটা আছে সম্পূর্ণ প্রোটিনটা পায়। এখন রাসায়নিক সার আপনি যত ইউজ করেন জৈব সারের মতো যে ফলনটা আছে ফলনটা আনতে পারবে না, যার কারণে আমরা বেশিরভাগ জৈব সারের উপরে বেশি গুরুত্ব দিয়েছি। এখন আমাদের এই প্রত্যেকটা বেটে এর সাইডে এরকম জৈব সার ফলন আছে। তো আরও কিছু স্টক আছে জৈব সার, এই পিছনে স্টক আছে, এগুলো আমরা রাখছি লেবু গাছ চারা যখন রোপণ করব তখন এটা ইউজ করার জন্য। এবং এই পুরো জমিতে সঠিকভাবে যাতে পানি পায়, যার কারণে ওই সাইড থেকে এই যে পানির হাউস তৈরি করা হয়েছে, পাশি নদী, তো নদীর থেকে ডাইরেক্ট পানির হাউস দিয়ে পাইপ দিয়ে এইখান দিয়ে আমরা এটা এই লেন্থে এনে আমরা এখানটা নিয়ে যাবো 4 ইঞ্চি বোরিং করে। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন। আমাদের প্রত্যেকটা কাজের আপডেট আপনাদের রেগুলার দিতে থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।